আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তো চলতেছেই। আসলে এটা তো কোনো যুদ্ধ না, এটা একপাক্ষিক। ইসরায়েল মেরেই যাচ্ছে। আর যে সকল লোকগুলি বড় বড় কথা বলে ফিলিস্তিনের পক্ষে, দেখায় দুনিয়াকে, মিডিয়াকে, বিশ্ববাসীকে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, নির্যাতিত লোকজনের পক্ষে আছি। আমি প্রথম থেকে বলছি বন্ধুরা, এখনো বলছি, এটা কমপ্লিটলি ফেক, কমপ্লিটলি আইওয়াশ। দেখেন, সব কিছু বাদ দেন, লাস্ট একটা কথা আপনাদের মনে আছে কিনা? ইউএসএ বলছে যে রাফা হচ্ছে আমাদের রেড লাইন। ইসরায়েল, তুমি রাফাতে আক্রমণ করবা না, করলে এটা হচ্ছে আমাদের রেড লাইন, আমরা এটা মানব না। ইসরায়েল করে যাচ্ছে, শুধু করে যাচ্ছে না, ব্যাডলি। আপনারা জানেন, আমেরিকা বলছে ইসরায়েল নাকি একটি সেফ জোন বানাইছে রাফার পাশে, গাজাতে। সেফ বলতে এখানে খোলা মাঠে টেন্ট লাগাইছে। লোকজন, সাধারণ লোকজন যারা শিশু, বাচ্চা, মহিলা, এদেরকে ওখানে দিছে। রাতের বেলা ওখানেই ওরা ফায়ার করছে, বম্বিং করছে। মানুষ পুড়ে মারা গেছে, 45 পিপুল পুড়ে মারা গেছে। কারণ টেন্টগুলি সাধারণত প্লাস্টিকের হয়, রেস্কিন কাপড়ের হয়। তো যখন এগুলিতে বম্বিং করছে, ফায়ার করছে, আগুন ধরে গেছে, জীবন্ত মানুষ পুড়ে গেছে। শিশু, বাচ্চা জীবন্ত পুড়ে মারা গেছে। কোথায় কোথায় মুসলিম বিশ্ব? আসলে মুসলিম বিশ্ব বলতে কিছু নেই, কমপ্লিটলি স্বার্থবাজ বিশ্ব। সৌদি আরব বলেন, ইজিপ্ট বলেন, জর্ডান বলেন, টার্কি বলেন, ইরান বলেন, সবাই যার যার স্বার্থে। যদি তারা সত্যিই চাইতো যে ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করবে, তাহলে কি এই যুদ্ধটা এতদিন গোড়ায়? মারামারির দরকার ছাড়াও ডিপ্লোম্যাটিকভাবে এটা শেষ হয়ে যেত। দেখেন, আমেরিকা কমপ্লিটলি সাপোর্ট করতেছে ইসরায়েলকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বন্ধুরা, কোনো সন্দেহ নেই। ওরা যা বলতেছে, আসলে ওরা ইসরায়েলকে বলছে তোমরা এইভাবে চলো। ইসরায়েল ঠিক ওইভাবেই এগিয়ে যাচ্ছে। এবং এই সুযোগে ওদের প্ল্যান হচ্ছে পুরা গাজা একদম ক্লিন করে ফেলবে। গাজাতে ওরা ঢুকে যাবে এবং থাকবে বন্ধুরা। গাজার সিকিউরিটি ওরা দেখবে, অর্থাৎ আগে যেরকম অবস্থা ছিল তার চেয়ে 1000 গুণ খারাপ অবস্থা হবে। এবং এর জন্য হামাস দায়ী থাকবে সারা জীবন। 36,000 শিশু, নারী, মুসলমান গাজাতে অলরেডি মারা গেছে। 36,000 মানুষ মারা গেছে এই ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত, যেটা কষ্টকরী শুধু নয়, মর্মান্তিক এবং আনঅ্যাকসেপ্টেবল। সৌদি বলেন, এই আরবের যত দেশ বলেন, এদের মতো মুনাফিক, বেঈমান আর দুনিয়াতে নাই, কোনো প্রাণী নাই। এই জন্য বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, নিজের যুদ্ধ নিজেকেই করতে হয়। নিজের যুদ্ধ নিজেকেই করতে হয়। আপনার জন্য কেউ যুদ্ধ করবে না, আপনার জন্য কেউ পানিতে নামবে না। সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে আপনাকেই। গাজাতে যা হচ্ছে, এটা গাজাবাসীকেই সাফার করতে হবে এবং গাজাবাসীকেই এর সমাধান বের করতে হবে। বিশ্বের সবাই বড় বড় কথা বলবে, সবাই যার যার স্বার্থে কথা বলবে, কেউ এগিয়ে আসবে না। এটার প্রমাণ আপনারা পেয়ে গেছেন অলরেডি। সুতরাং কি বাংলাদেশ, কি দুনিয়ার যে কোনো জায়গায় আপনার যুদ্ধ, আপনার ঝগড়া আরেকজন করবে না, আপনার জন্য আরেকজন কাঁদবে না, আপনার কান্না আপনাকেই কাঁদতে হবে। সর্বোপরি গাজাবাসীকে আল্লাহ হেফাজত করুক। এছাড়া আমাদের মতো মানুষের আর কি বা করার আছে? গড ব্লেস গাজা, গড ব্লেস বাংলাদেশ। খোদা হাফেজ।